ঈসা নবী বিনা বাপে জন্মিছেন, কত আশ্চর্য ঘটনা নাইনি? হ্যাঁ, যে সময় তাই জন্ম লওয়ার বাদে আল্লাহ কইলা মরিয়ম তোমার বুয়া লিয়া বাড়ি যাও, কিন্তু জঙ্গলে পাহাড়ের মাঝে গেছিলা, আর কোনো দায়ী বেটি নাই, ডাক্তার নাই, গুন্তা নাই, আল্লাহ তান কুদরত দিয়া সত্তা করছেন। বুঝছেন, নীতি আসলাম বানায় কুরআন শরীফ পড়ি পড়ি আয়াতে আয়াতে কইলাম। আচ্ছা, লইয়া রওনা দিছেন, মাঠও বার হইছেন, আর মানুষে বেরিয়ে দিছেন। পাল্লা আহমদ যেন মানুষ নাই, ওই তো হুকা মিলাদুন নবীর মানুষ নাই, কিন্তু বাদগাম একটা কোনো কিতা কোনো মনে করুকা বেবিচারের এক বিচার লাগছে, দেখবানে বাড়ি উড়ি বাঙ্গি দিতে মানছি। আচ্ছা, ইন্না না হুকা জিনার বিচার আজকে অমুকর বাড়ি হইব, ওটার সময় দাওয়াত দেওয়া লাগবো নি, কেমন হইবা মানুষ? হ্যাঁ, বাড়ি বাঙ্গি লিবা মানছে, বাদগামও মানুষ বেস্তা হইন, বালাগামও মানুষ কমতা হইন, সর্বযুগের সর্বকালে। এখন ঈসা নবীর মা বার হইছেন, তার বাচ্চা লইয়া বিয়ে হইছে না, আর তো বেশি বেরিয়েছেন বেটিরে, বেটিও কইরা রে গো বেটি, হ্যাঁ, ইয়া উখতা হারুন মা কানা আবু কিমরা সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার বাপ তো কত ভালো মানুষ আসলা, এই যুগের শ্রেষ্ঠ মানুষ আসলা, বাইতুল মুকদ্দাসের ইমাম আসলা তোমার বাপ, ওয়া উম্মুকি বাগিয়া, আর তোমার মাও বেবিচারিনী জিনাকারিনী বেটি আসলা না, ই অত পাল্লা মার বাপর বর্তা কি তুমি অত বত্তর বেটি কিলা জন্মিলাই, দেখারা কর তার বিরুদ্ধে যারা, আর কোথাও তো হাসা তারা তো জানে না, এটা না জানিয়া মাতে। আল্লাহ কইলা ও মরিয়ম তুমি তার জবাব দেওয়া যাও, যদি তোমার জান খবর হয়েছিল, তুমি মাতিও না, তুমি কইও যে আমিও পারতাম না, আমি মান্যতর আস্থা দিন এই যুগে না মাতিয়া যদি কেউ তাকে তে রোজার সব পাওয়া যায়, হৌ যুগে এই যুগে নাই, তুমি রোজা রাখিছ নামাতিয়া রাখা রোজা, আর ইশারা করিও তোমার কুলোর বাচ্চার ভাই, ই বাচ্চা তো 1 ঘন্টা আগে জন্ম হয়েছে, আর বাচ্চাটা জন্মিছে মাত্র দরুকা 1 ঘন্টা, হাজম ফুয়া দি বাপ ডাকাই যায়নি, আপনারা কন্যা নি বলে হাজম ফুয়া দি বাপ ডাকাই যায়নি, হাজম ফুয়া বাপ ডাকবো নি, কিন্তু সে পারবা আল্লাহরই ক্ষমতা আছে, আল্লাহ হাজম ফুয়া দি বাপ ডাকাই দিচ্ছেন, বলছেন বাসারা দিলাইহি ও মরিয়ম তোমার কুলোর বাচ্চার বা ইশারা দেও, দিছই নিশারা, ও মানুষে কন্যা নিয়ে এক তো আছিল নাসরা বুড়ি, আরও পাইল কুলোর তালি, হ্যাঁ, এমনিও তারা বিতিয়ে চলে যে তুমি আনা বিয়ার বুয়া হয়ে গেছে নাই নি, আর এর মাঝে তুমি ইশারা দিরাই দুধর বাচ্চাও জন্মিছে, তার লগে মাত্রা ও তারা উঠিয়া হয়ে বেটি, এই দুধর বাচ্চা মাত্র দিলাবে কাইবা নুকাল্লিমু ইয়াউমা, হ্যাঁ, আয়াতটা সহি হয়েছে না, কাইফা নুকাল্লিমুন, আচ্ছা যাও, বুঝছেন নি? ওই সময় যে সময় তারা আও কথার প্রতিবাদ শুরু করে দিছে, ওই সময় ঈসা আলাইহিস সালাম ফাতাই রুরু আসলা, তারার মুখে মুখ ফিরে আইসেন, তফসিরে লেখা আছে, কুরআনের ঘটনা নাইনি, হাজম ফুয়া নাইনি, মুখ ফিরাইছেন তারার ভাই, এই নবী নি নবী, হ্যাঁ, মুখ ফিরাইছেন, মুখ ফিরে হাত তুলা মারছেন, হাত তুলা মারি আঙ্গুল খাড়া করছেন, ওলা সাউকা আমার ভাই খে বড় বেটা নি, ও 1 ঘন্টা আগে জন্ম হয়েছে, আঙ্গুল তুলা মারিয়া কইলা ইন্নি আব্দুল্লাহ, কুরআন শরীফে আছে, আছে নি আবিচাব? ও আবিচাব আছে, ইন্নি আব্দুল্লাহ, এই মুখ সমালিয়া মাতো আমি আল্লাহর বন্দা, যদি আমি আল্লাহর বন্দা হইতা না তে অগলটিয়া খোদা হইয়া সুদ্ধা করি ইল্লা, ও বলছেন ইন্নি আমি আল্লাহর বন্দা, সে মাতাইছেন। আচ্ছা ওয়াই ওজন নিচে বাচ্চা মাতিব নি, অনেক বাচ্চা খান দেও না, আর তাই কিতা ওরা মাত্রা মাত্রা না, তার জন্মর কথা আলোচনা কুরআন শরীফে আইছে না নি, সূরা মরিয়মের 2 নম্বর উপর, ইন্নি আব্দুল্লাহ আমি আল্লাহর বন্দা, আতানিয়াল কিতাব আমার কাছে ইনজিল কিতাব আইব, হুন্দানি কিতাব হইরা ও দুধর বাচ্চা আমার কাছে, আতানিয়াল কিতাবা ওয়াজআলানি নবিয়্যা, আমি তোমরার নবী, মুখ সামলাইয়া মাতি ওই নবীর মা, রসি টাইট হয়ে গেছে নানি, যেমনে দেখছই নি বাচ্চার মা তত সুন্দরভাবে সবর তালুয়ে দিকে লাগি গেছে, আর বার হয়েছে নি মুখে দিব রই, বার হয়েছে নি। আচ্ছা কোকা এই ঘটনাটা কুরআন শরীফ খেয়া কইছেন, বগলে কোকা আল্লাহর খোয়াটা গুনাহ নি, আল্লাহর খোয়াটা বেদাত নি, তে আমি যদি কই বলি এটা বেদাত, মিলাদুন নবী বেদাত, তে তো আল্লাহর উপরে হতো হাজার মাত বুঝাইতে পারছি না, হ্যাঁ, এগুলো গুনার কাম নেই না, বরং আমি আর হইয়ার না, বেশি কথা সময় তো শেষ হইয়ার লোক, ও
কজন হইতাম আদম মুসা মুসার বিস্তারিত আলোচনা আমি তফসিরও করবো অন্য জান হ্যাঁ আয়াতে আয়াতে ভাঙ্গি ভাঙ্গি শব্দ শব্দ হয়েছিল আমরা বুঝি গরুয়া বেশি মাতি হলা আর ঈসা আলাইহিস সালামের কথা কইলাম না নি ই তিনজন তো কইলামু 4 নম্বরে আরো জনের কথা কইয়ার এই নবী নাই যাতে বেটাও নাই ঈসা নবীর মা নাম তান ওগুলা হোগা আরো জুড়ে হোগা বালা মানুষের নাম লইলে মুখর মান বাড়ে বাড়ে হোগা মান হোগা মরিয়ম আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালাম কিলা জন্মিছেন আও কথাটা সূরা আলে ইমরানের মাঝে আল্লাহ কইরা মরিয়মর মায়ে কইরা ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি আল্লাহ আমার পেটে যে বাচ্চা আছে তোমার নামে মানি নিলাম আরম্ভ হইছে সারা খোয়াত লাগলে সময় যাইব গিয়া বুঝছেন নি আমার পেটে যে বাচ্চা মানি নিলাম আমরা তো বাচ্চা জন্মর বাদে মানি আল্লাহর নামে এখানে বলে খাল খানা আতুল লেংলা আজরাইলে আতা আগিয়া তুইয়া গেছেন কোনো খামো লাগতো নাই ও খান্ত করে বুঝা লইয়া গেলাম কি লগলাম না বিজি মাদ্রাসাত হুজুরে নিয়া কইলাম বলে ওগুরে দিছি আল্লাহর নামে আপনার খেদমত করতো হে করবো না হুজুরে তার খেদমত করতা বাথরুমে যাইতে পারবো নি মাপিন না দেখি তে তারে বুঝা নেওয়া লাগতো নাই নি আগর যুগর মান্না আজিল পেটেও থাকতে মানি জানা দেখিয়া ফালাম্মা ওয়াদা থা যেবলা তাই সন্তান প্রসব করলা উনসা ওখান দেখেন ফুড়ি খে মরিয়ম ওগা ফুড়ি খে তাইনো আমরা দেখলাম সাইয়া এই নবীও নাই রসুলও নাই হ্যাঁ একজন বেটি মানুষের জন্মর আলোচনা আল্লাহ কুরআন শরীফ সূরা আলে ইমরানের মাঝে করছেন কিতাব প্রমাণ হইল 3 জন নবীর কথা তো কইলাম 25 জন নবীর নাম উল্লেখ আছে কুরআন শরীফ 3 জন তো জন্মর কথা কইলাম আরও আছে আর একজন মহিলা বেটি মানুষ তার জন্মর কথাও আল্লাহ কুরআন শরীফ করছেন নি তে জন্মর মাত মাতা যদি দুশোর কাম হইতো জন্মর মাত মাতা যদি বেদাত হইতো জন্মর মাত মাতা যদি গুনার কাম হইতো তে মিলাদ শরীফ বেদাত ই বেদাত ফতোয়া যদি কেউ দে বা মিলাদ শরীফ পারে না মিলাদুন্নবী পারে না কয় তেই পারে না কোয়াটা খার ঘুরে পড়তিব বগলা হুকা খার ঘুরে তে আল্লাহর উপরে ফতোয়া দিয়ে তুমি ব্যস্ত হইতে গিয়ে পাইনি দুনিয়াত আল্লাহর নতিজা দেখাইয়া দিবা সুতরাং যুগ যুগ ধরিয়া নবীর জন্মকালীন সময়ের আলোচনা করিয়া প্রতি রবিউল আউয়াল চান্দ প্রতি যুগের বালা উলামায়ে কেরামে সর্বকালে সর্বযুগে ঈদে মিলাদুন্নবী উদযাপন করিয়া আইরা বর্তমানে চলের কিয়ামত পর্যন্ত হোক আলহামদুলিল্লাহ।